বন্ধুরা, রোজভ্যালি ওয়েবসাইটটি আপডেট হওয়ার পরে হোম পেজটা ঠিক এরকমভাবে শো হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে হোমে রোজভ্যালির কতটা ফর্ম এখন অবধি সাবমিট করা হয়েছে তা শো হচ্ছে। তো বন্ধুরা, এটা কিন্তু আগে ছিল না। এছাড়াও ফর্ম ফিল আপ করার সময় ইমেল আইডি নতুন করে অপশন অ্যাড করানো হয়েছে এবং ফর্ম প্রিন্ট আউট করার অপশনও নতুন করে অ্যাড করানো হয়েছে। তো বন্ধুরা, বর্তমানে ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হচ্ছে না। তো কীভাবে নতুন করে ফর্ম ফিল আপ করবেন এবং প্রিন্ট আউট করবেন তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফর্মটি ঠিক আগের মতো রয়েছে, শুধুমাত্র এখানে যে ইমেল আইডির যে ঘরটা দেখতে পাচ্ছেন এইটা আপডেট করা হয়েছে। তো ঠিক একই রকমভাবে উপরে কোম্পানি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার যেটা কোম্পানি আছে, কোম্পানি সিলেক্ট করার পরে এখানে ফার্স্ট ইনভেস্টর যেটা আছে, এখানে আপনার ইনভেস্টরের নাম, তারপরে বয়স, তারপরে ইনভেস্টর যেটা জেন্ডার রয়েছে সেটা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে এখানে নিচে আইডেন্টিটাও দিয়ে দেবেন। এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং ভোটার কার্ড এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে এখানে যেটা সিলেক্ট করবেন সেটা এখানে আইডি নাম্বারটা দিয়ে দেবেন। এবার যদি সার্টিফিকেট হোল্ডার যদি জয়েন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এখানে জয়েন্ট হোল্ডারের নামটা দিয়ে দিবেন, আর যদি না থাকে তো এগুলো ফাঁকা রেখে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবে। নিচে আসার পরে এখানে নেম অফ দ্য ফাদার অ্যান্ড হাজব্যান্ড, তো এখানে ওনার ফাদার এবং স্বামীর নাম এখানে বসে দিন। বসার পরে ওনার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবেন। অ্যাড্রেস ফিল আপ করার পরে এখানে নিচে স্টেট, এখানে স্টেট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে পিনকোডটা দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পরে এদিকে এবার ব্যাঙ্ক ডিটেলসে চলে আসবে। ব্যাঙ্ক ডিটেলসে আসার পরে এখানে ব্যাঙ্ক সিলেক্ট করবেন, যেটা ব্যাঙ্ক আছে। ব্যাঙ্ক সিলেক্ট করার পরে ব্রাঞ্চের নাম এবং ব্রাঞ্চের কোড, অ্যাকাউন্ট নাম্বার, MICR কোড এবং IFSC কোড দিয়ে ফর্মটাকে ভালোভাবে ফিল আপ করবেন। ফিল আপ করে নেওয়ার পরে এবার নিচে ডিটেলস অফ ইনভেস্টমেন্টে আসবেন। আসার পরে এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা দিবেন। নাম্বার দেওয়ার পরে সার্টিফিকেট হোল্ডারের নাম দিবেন। নাম দেওয়ার পরে এবার ইনভেস্টমেন্ট ডেট যেটা রয়েছে সেটা আপনি আপনার সার্টিফিকেটে দেখে দিয়ে দিবেন এবং অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা আপনি ইনভেস্ট করেছেন সেটাও দিয়ে দিবেন। এবার ডেট অফ ম্যাচুরিটি ডেটটা আপনি দিয়ে দেবেন। এখানে ম্যাচুরিটি ডেট দেওয়ার পরে এখানে যদি আপনি রোজভ্যালি থেকে কোনো টাকা রিফান্ড পেয়ে থাকেন সেটা দিবেন, যদি না পেয়ে থাকেন তাহলে 0 দিয়ে দেবেন। এবার আপনি কত টাকা ক্লেম করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন এবং আপনার যেই প্রাপ্য অধিকার সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করে আপনি নিচে যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে বলবেন সেগুলো আপলোড করবেন। তো এখানে আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, এ নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, তো আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। তো এবার আমি দেখাবো কিভাবে আপনারা ফর্মটিকে প্রিন্ট আউট করবেন। ফর্ম প্রিন্ট আউটের জন্য আপনাকে ইনভেস্টর যে রয়েছে উপরে ডান দিকে কর্নারে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এবার এখানে আপনি আপনার সার্টিফিকেট নাম্বার এবং যেটা এখানে ভ্যালু আসবে সেটা দিয়ে সার্চ করবেন। তো সার্টিফিকেট নাম্বার এবং এখানে ক্যাপচা দেওয়ার পরে সার্চ করার পরে এখানে এরকমভাবে আপনি ইনস্ট্রাকশনটা শো হবে। সিম্পলি আপনি যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনার প্রিন্ট আউটের ফর্মটি ওপেন হবে। তো এবার এইখানে আপনার ফর্মটি এভাবে ওপেন হয়ে যাবে। তো সিম্পলি আপনি প্রিন্টে ক্লিক করে আপনার ফর্মটি প্রিন্ট আউট করে দেবেন। তো ভিডিওতে এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই।